5,000 কিলোমিটার দূরের এক অজানা দ্বীপে এমন হাজার হাজার বিশাল পাথরের মতো মূর্তি কে বানালো? টন টন ওজনের এই বিশালাকার মোয়াইগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় কিভাবে নেওয়া হলো? কোনো চাকা বা ক্রেন কিছুই তো ছিল না। স্থানীয় লোকরা বলে মূর্তিগুলো জাদু বলে নাকি নিজে থেকেই হেঁটে আসতো। রূপকথা শোনাচ্ছে, তাই না? একদমই নয়। 2012 সালে প্রত্নতত্ত্ববিদ টেরি হান্ট আর কার্ল লিপো এক চমকপ্রদ পরীক্ষা করে দেখালেন। তারা প্রমাণ করলেন এই মূর্তিগুলো সত্যিই হেঁটেছিল। তবে এই পদ্ধতি কোনো রূপকথা নয়, বরং ছিল নিখুঁত ইঞ্জিনিয়ারিং। মূর্তির নিচের দিকটা বাঁকানো ছিল। 3টে দলের লোকেরা দড়ি ধরে ছন্দে ছন্দে ডাইনে আর বাঁয়ে দোল দিত, ঠিক যেমন আমরা ভারী ফ্রিজ বা আলমারি দুলিয়ে দুলিয়ে সামনের দিকে এগোই। দূর থেকে দেখলে মনে হতো বিশাল পাথরের মূর্তিটা হেলে দুলে হেঁটে যাচ্ছে। এই একটা আবিষ্কার পুরো ইতিহাস বদলে দিল। আগের সব ভুল ধারণা শেষ। এই প্রাচীন বিজ্ঞান আমাদের অবাক করে দেয়। প্রাচীন যুগেও মানুষ কতটা বুদ্ধিদীপ্ত ছিল, তাই না? এই রহস্য জানতে পেরে আপনিও কি অবাক? কমেন্টে আপনার মতামত জানান আর শেয়ার করুন বন্ধুদের সাথে।